সানভীর সোভানের সাথে আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন আমি 5 মান্থস প্লাস প্রেগন্যান্ট। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীরের বিরুদ্ধে এক তরুণী গুরুতর অভিযোগ এনেছেন। নিজের পরিচয় দিয়ে এক ভিডিও বার্তায় ইশরাত জাহান রিধিকা নামে এই তরুণী বলেন তিনি 5 মাসের গর্ভবতী এবং তার গর্ভে রয়েছে সানভীর সোবহানের সন্তান। অথচ এখন সানভীর তার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন এবং উল্টো তার গায়ে হাত তুলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি দিচ্ছেন। ভিডিও বার্তা রিধিকা বলেন, আসসালামু আলাইকুম, আমি ইশরাত জাহান রিধিকা। আমি আজ আপনাদের কাছে খুব বিপদের মধ্যে দাঁড়িয়ে সাহায্য চাইছি। গত 1 বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সানভীর সোবহানের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে আমি গর্ভবতী হই। এখন আমি 5 মাসের বেশি প্রেগন্যান্ট। শুরুতে সে বলেছিল কোনো সমস্যা নেই, বিয়ে করবে, এমনটাই প্রমিস করেছিল, কিন্তু এখন সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আমার সাথে। তিনি আরো বলেন, আমি তাকে টেক্সট করলে সে আমাকে রিপ্লাই করে প্লিজ লিভ মি অ্যালোন। তিনি অভিযোগ করেন আমি যখন সানভীরকে ফোন করি সে রিসিভ করে না। হঠাৎ এক রাতে কল দিলে দেখি সে অন্য এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। তখন আমি চিৎকার চেঁচামেচি করি। আমার বাসা বসুন্ধরাতে। আমি ছুটে যাই বসুন্ধরা আই ব্লকে, জাপান স্ট্রিটে তার বাসায়। সেখানে সানভীর তার দারোয়ান, ম্যানেজার ও বডিগার্ড মুকুল সহ কয়েকজনকে দিয়ে আমাকে মারধর করায়। আমার গায়ে হাত তুলে, আমার চুল ধরে টানাটানি করে এবং আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি 5 মাসের গর্ভবতী, আমার পেটে তার সন্তান, তবুও সানভীর নিজে আমার পেটে লাথি মারে। ভিডিওতে রিধিকা আরো বলেন, আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আমি 1 ঘন্টা 30 মিনিট দাঁড়িয়ে থাকি বাসার বাইরে। আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করেছে। অনেক কষ্টে আমি উপরের ফ্লোরে যাই যেখানটায় সানভীর থাকেন। তখন তার সঙ্গে থাকা যে মেয়েটিকে আমি ভিডিও করে দেখেছিলাম তাকে নিচে পাঠিয়ে দেয়, সেখানে দাঁড় করে রাখে এবং কাজের লোক সুবীর দিয়ে আমাকে মারধর করায়। 1.5 ঘন্টা পর অনেক কষ্টে আমি তার বাসায় যাই যেখানে সে থাকে। সেখানে যাওয়ার পর সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং আমার গায়ে হাত তুলে, আমার চুল টানাটানি করে, আমার পেটে লাথি মারে। রিধিকার অভিযোগ করে বলেন, এরপর আমাকে তার মা আফরোজা বেগমের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানেও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ তার মা। আফরোজা বেগম বলেন, আমার ছেলের আশেপাশে যদি তোকে দেখি মুনিয়ার মতো অবস্থা করে ফেলবো, তোকে শেষ করে দিব। এখন আমার যদি কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে সানভীর, তার মা আফরোজা বেগম এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। রিধিকা কাঁদতে কাঁদতে বলেন, আমি তার বাবাকেও এসব জানিয়েছি, কিন্তু তিনি আমাকে হুমকি দেন সানভীর যেন আমাকে বিয়ে না করে, এজন্য আমাকে এইভাবে হেনস্থা করছে। আমাকে বসুন্ধরা বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমি হোমলেস, আমার বাচ্চা ও জীবন নিয়ে চরম আতঙ্কে আছি। প্লিজ সবাই আমার পাশে দাঁড়ান, আমাকে সাহায্য করুন। যদিও এ ব্যাপারে এখনো বসুন্ধরা গ্রুপের অভিযুক্ত কোনো ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।